এই বিষয়গুলো যদি আপনার দোয়ার মধ্যে থাকে, ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। ইমানদারের দোয়া বিফলে যায় না ভাই। রমাদান মাস দোয়া কবুলের মাস। রমাদান মাসে আল্লাহর কাছে আমাদের অব্যক্ত চাওয়াগুলোকে উপস্থাপন করবার, নিবেদন করবার দারুণ এক সুযোগ। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে একজন হলেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মানে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে কোনো কোনো বর্ণনায় ইফতার আগ মুহূর্তের দোয়ার কথা বলা হয়েছে। তো এই সময়গুলোতে আমরা দোয়া করব। ভোর রাতে সাহারির সময় ভোর রাতে দোয়া কবুল হয়। সারা বছর আমরা অনেকে তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজানের সাহারির সময় আমরা সবাই উঠি। যার কারণে রমজানের 30 দিন চাইলে আমরা ভোর রাতের দোয়াটাকে আমরা গ্রহণ করতে পারি, এই সুযোগটাকে গ্রহণ করতে পারি। সারা বছর পারি না, তো অনেকেই, বেশিরভাগ লোকই ভোর রাতে উঠে সাহারিটারি খেয়ে ফজর নামাজ পড়তে চলে আসেন। আরে ভাই, সাহারি খাইলেন বুঝলাম, ফজর নামাজ পড়লেন তাও বুঝলাম, এই যে ভোর রাতটা দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ, এটা কেন আপনি মিস করবেন? এই জন্য দোয়া কবুলের এই স্কোপগুলোকে রমজানে আমরা ব্যবহার করব। আর দোয়া কবুলের ব্যাপারটা হলো চূড়ান্তভাবে কবুল কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। ইমানদারের দোয়া বিফলে যায় না যদি সে দোয়ার বেসিক শর্ত পূরণ করে। বেসিক শর্ত কি? হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারীর দোয়া কবুল হয়, হারামখোরের দোয়া কবুল হয় না। হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারী যদি হন, আর কোনো অন্যায় দোয়া আল্লাহর কাছে না করেন, দোয়া কবুল নিয়ে যদি তাড়াহুড়ো না করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়ার এই বেসিক শর্তগুলো যদি মেনটেন করেন, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আগে যদি থেকেও থাকে হারাম, তওবা করে সেখান থেকে ফিরে আসবেন, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করলেন। 2 নম্বর, অন্যায় কিছু দোয়ার মধ্যে চাইবেন না, দোয়ার মধ্যে খারাপ কিছু চাইবেন না। আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চান, বলতে চান আল্লাহ এটার আমি পটাইতে চাই,